কি এটা কি এই কি এই এলাকায় শুরু হয়েছে? হ্যাঁ, আপনারা করেন এটা পরীক্ষা, টাকার লোভে পড়ে খ্রিস্টান হয়ে যেতেছে। আহা, আফসোস, এটা আগে দিলে আর তো কিছু বলা যেত, এখন আর সময় নেই। ধরেন আমার আর এক মাহফিল ধরতেই খবর হয়ে যাবে। যাক, চেষ্টা করেন, বাকি আল্লাহর কাছে দোয়া করেন। এক্সের জালালি খতম করেন, কান্নাকাটি করেন, ভোর রাত্রে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসতেছে, সব সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষও থাকবে না আল্লাহর বিরুদ্ধে, আসতেছে খুব দ্রুত। এটার নমুনা দেখতেছেন না? কি ওয়াজ মাহফিলে লোক কম হয়? মাদ্রাসা বাড়ছে না কমছে? তাবলীগ বাড়ছে, পীর সাহেব বাড়ছে, আলেম ওলামা বাড়ছে। এটি নমুনা। ইসলামের বিজয়ের অবস্থা তৈরি হইতেছে। কোনো টেনশন করেন না, যারে যতটুকু পারেন বুঝান, দাঙ্গা হাঙ্গামায় যাবেন না। বুঝেন নাই? বুঝানোর দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক তো আর আমরা না। আমরা বুঝাইতে পারি। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ইবাদতের জন্য হাদিসের তরজমাটা কই নেই। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম। এক কথায় সব বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব না। এই কথা একমত না? দাড়ি কাটলে ম্যাডাম খুশি, আল্লাহ বেজার। এবার কারে খুশি করছেন, কারে বেজার করছেন, বালিশে মাথা লাগাই হিসাব করেন। পর্দা করলে আল্লাহ খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, বেন সাহেবা বেজার। এবার কারে খুশি করলেন, কারে বেজার করলেন, হিসাব মিলায় রাখেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি হিসাব মিলায় দেন। মুমিন যারা হবেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আসল মুমিন তারা কলিজা দিয়ে আমার আল্লাহকে বেশি মহব্বত করে। আর যারা বেশি মহব্বত করে তার দাবি তো রক্ষা করে। যে বউর কথা মানে আল্লাহরে বেজার করেছে, বুঝা গেল সে আল্লাহরে মহব্বত করে না। সোজা হিসাব, কাগজ কলমে হিসাব মিলাই নেবেন। আপনি জান্নাতি না জাহান্নামী, নগদ হিসাব মিলাই নেবেন। নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, নগদ হিসাব মিলাই নেবেন। কোনো বাকি হিসাবের দরকার নেই। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বলার দরকার কি? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য, করি নাই, হ্যাঁ করেছি, ঘুরাইয়া বললেন কেন? বাইরে মানুষ, দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের জেহেন গেছে আউলাইয়া, উল্টা পাল্টা হয়ে গেছে। এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ, ছেলে মেয়ে, দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতার চিন্তায় চাপ পড়ে গেছে। এখন তোমার কি জন্য বানানো হয়েছে তোমার খবরই নেই, খবরই নেই। এই জন্য আল্লাহ কয়, তোরে বানানো হয় নাই
জেহেন খালি কর, তোরে বানানো হয় নাই। এই কথার উপরে জেহেনটাকে ক্লিয়ার কর, ব্রেনকে ক্লিয়ার করে। এবার কথা একটা ঢুকা, কি আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য, সে কাজের নাম ইবাদত। কয়টা কাজ? একটা, নাম কি? ইবাদত। এবার ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কেন করবে? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য ইবাদত। আল্লাহর পরিচয় লাভ করার জন্য ইবাদত করতে হবে। কারণ তোমার আসল মালিককে তারে চিনতে হবে, চিনার পথ হলো ইবাদত। ইবাদত তার সীমানা কতটুকু? মসজিদ, মাদ্রাসা আর বুজুর্গ প্যান্ডেল, এটা হলো ইবাদতের সীমানা। এর বাইরে কোনো ইবাদত নাই। হ্যাঁ, সীমানা কত? বলে তোমার এই দেহটা রূহ সহ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত।